দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইজ ব্যাক। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন এক ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সো গাইস, আজকে আমরা রোস্ট করবো একদম ইউনিক স্টাইলে। আজকে আমরা রোস্ট করবো ওমর ভাই এন্ড তার টিমদের সাথে। সো এনজয় গাইস। আমরা যেন রোস্টার ঠিক আমাদের চেয়েও বড়, মানে আমাদের চেয়েও বড় একজন রোস্টার আছে, তার নাম ওমর অন ফায়ার। আমরা রোস্ট করি পিছন থেকে, সে রোস্ট করে মানুষকে একদম ভিডিওর মাধ্যমে সামনে থেকে। আজ সেই ওমর ভাইয়ের কাপল ব্লগ ভিডিওতে রিয়েকশন দেবো, সাথে রোস্ট করবো। পশুর থেকেও নিকৃষ্ট, তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। দর্শকবৃন্দ, সেই আরে ভাই, আমি বলছিলাম ওমর এক জিনিস, সে যেটা ভাবে সেটা একদম মানে ইউনিক স্টাইলে, এরকম কেউ ভাবতেও পারে না। আমি তো বুঝি না সে ফানি ভিডিও করে নাকি রোস্ট করে। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেইন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে হইদিকে বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিস। আমি বুঝলাম না রে ভাই, কুত্তা বলছে ঠিক আছে, কিন্তু ফেসবুকে হলুদ সাংবাদিক এটা মানে বুঝলাম না। কি হইব না, যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। হ্যাঁ ভাই, এখন বুঝতে পারতেছি, মানে অর্ধেক সাংবাদিক আছে না যারা ফেসবুকে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটর, দেখবা যে কোনো কিছু পাইলে অনেক বড় কিছু করে তার নাম বলতেছে। আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফু, লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দোষটা তো আর আমার না, দোষটা হইলো ঘরের রাইতে ফার্মেসিগুলো আছে। ওমর ভাই কামটা করলো কি? পুরাই খারাপ পূর্বাস, কন্ডম দুর্ঘটনা। আজকে যেন আমার একটা পোলা হয়, আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানাবো। আমিন। কংগ্রাচুলেশন, আপনার জেলে সন্ধান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় কু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। মানে কাপড় ব্লগারদের নির্লজ্জ বেহায়া হয় সেটাই বোঝা যাচ্ছে। মানে ওই খাঙ্কির পোলারা, চুতির পোলারা, সুরে বাচ্চারা যারা আছে অনলাইনে মানে বউ ব্যবসা করে, আসলে ওরা যে মাথার সুদ জারজ সেটাই ওমর ভাই বলতে চাচ্ছে। আসলে গাইজ, কোনো ভদ্র ফ্যামিলির ভদ্র পোলা ভাইয়া এসব করতে পারে। আসলে গাইজ, ওরা কত বড় চুতি গিয়া মাথার সুদ জারজ তাদের ভিডিও দেখলেই বুঝতে পারবা। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় ঘু, আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় একটা টিকটকার হইব। বাবা, আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিম এবার কাপল ব্লগার করে ঠেক। মন্ত্র অনেক সুন্দর হয়েছে, আই এম ব্যাক, দিব এবার কাপড় ব্লগারদের ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। গাইস, বিষয়টা ফানি হলো, কথা সত্য। দেখবা যে আজকে বাংলাদেশে অধিকাংশ পোলা ভাইয়া আজকে কাপড় ব্লগ করে। দেখবা যে সবাই চুলকানি ওঠে, তখন বিয়ে করে ফেলে। দেখবা যে খ্যাত বউকে খাওয়াবে কি, তখনই শালা কাপড় ব্লগ শুরু করে। কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে যাই না। আস্তাগফিরুল্লাহ, পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো, চলেন। দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই।
তো ভাই আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আরে সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার মানে ওরা যে বউ ব্যবসায়ী, মানে ভিডিও ভিউর জন্য নিজের বউয়ের শরীর অন্যকে দেখায় এবং ভিউর জন্য অন্যর বিছানাতেও নিজের বুকে পাঠাতে পারে, সেটাই ওমর ভাই বলছে। প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেখেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকেই ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খেতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর মি। ওমর ভাই করলো কি, এখানে ভাইরাল হুজুরকেও টেনে আনছে। আমার মানসিক শান্তি আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে যদি পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান। কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকে আমরা শুরু করি এই কাপড় ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়ের হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপড় ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ভাই ওমর ভাই একটা আগুন, আসলে ওমর একটা আমরা আগুন। শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি। বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টমি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম। তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না, আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জানি এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো। আরে আমি কি মনে করবো, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাই এটা তো আমিও করি গাইস। কিছুদিন আগে জান্নাত তখন এখন মাগি, তার একটা লিঙ্ক ভাইরাল হয়, সে নাকি জানাচ্ছে তার ফোন হারাই গেছে। আসলে গাইস তারা নিজেদের লিঙ্ক নিজেরাই ভাইরাল করছে। এটা লইয়া যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। গাইস ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আর রাখলাম না। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করিও। নেক্সটে আবারও নিয়ে আসবো দ্বিতীয় পার্ট। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই যে আমি তোমাদের ছোট ভাইয়ের মতন, দেন তোমরা আমাকে চিনো না, অ্যান্ড আমিও তোমাদের চিনি না, কিন্তু ভালোবাসা তো রয়ে যায়। আর তোমাদের ভালোবাসা ফরজ দিয়ে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো ভাই, এটা শেয়ার করো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো সি ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন